নওয়াসা এ রাসূল মানে নবীর নওয়াসা নাতি। নওয়াসা এ রাসূল দুই ইমাম জিজ্ঞাসিল কি মাগো একবার বলো লিখায়ে কার ভালো। বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ শুনেছেন এই গজলটা এর পূর্বে? কি করে শুনবেন, আমার নিজের লেখা, আমি তো আসিনি। হ্যাঁ অনেক জায়গায় পড়েছি মোবাইলে, জালসায় অনেকে হয়তো মোবাইলে ছেড়েছে, কিন্তু সম্পূর্ণ পড়িনি, আজও সম্পূর্ণ পড়া যাবে না, অনেক লম্বা আছে। বা আমি কেটে কেটে বলবো, শুনেন। নওয়াসা এ রাসূল দুই ইমাম জিজ্ঞাসিল মাগো একবার বলো লিখায়ে কার ভালো। মা ফাতেমা ভাবে মনে মনে লিখা ভালো বলি আমি কার কেমনে। একটু সুবহানাল্লাহ তো বলেন। নতুন গজল শুনছে। মা ফাতেমা ভাবে মনে মনে লিখা ভালো বলি আমি কার কেমনে। দুজনা তাকিয়ে আছে মায়ের পানে ব্যথা দেব আমি কার পরাণে। দুই ইমাম না বুঝিল বারে বারে জিজ্ঞাসিল মাগো একবার বলো লিখায়ে কার ভালো। মাগো একবার বলো লিখায়ে কার ভালো। তো মা ফাতেমা কি বলছে জানেন? এই মা শুনেন, মা ফাতেমা ছেলেদেরকে বলছেন, বলো গো মানিক আমার তোরা যে দুই ফাতেমা টুকরা দুই কলিজার লিখা খারাপ বলিকার। টুকরা দুই কলিজার লিখা খারাপ বলিকার। এ কথা শুনে দুইটি ইমাম তখন চাহিল মুছে দিতে দুই নাম। মা ফাতেমা বলে ওরে থাম বসে দেখি আগে কার কত দাম। হায়েতে হয় রে হায়াত হুয়েতে হয় হুকুমাত নামে নামে বহু তফাৎ দেখি কার কত দিমাগ। নামে নামে বহু তফাৎ দেখি কার কত দিমাগ। আর দেখেন মা ফাতেমা কি বলছে। হাসান হোসেন বলে কেউ হারবো না আর বিনা জবাবের মাগো ছাড়বো না। হাসান হোসেন বলছে মাগো আমরা হারবো না, জবাব নেব, আর বিনা জবাবের ছাড়বো না, জবাব দিতে হবে। মাকে আরোপ করছেন আর বলছেন। তারপরে কি হচ্ছে দেখুন। হাসান হোসেন বলে কেউ হারবো না আর বিনা জবাবের মাগো ছাড়বো না। মা ফাতেমা বলে ওরে দুলাল সোনা জবাব দিতে তোদের আমি পারবো না, ও আমি পারবো না। তবে শুনো এ হাসান হোসেন, শুনো বেটা, মিটাতে মনের আশা আছে মুশকিল কুশা। মিটাতে মনের আশা আছে মুশকিল কুশা। দুই গালে দুইটি বসা যারে আল্লাহ ভরসা। দুই গালে দুইটি বসা যারে আল্লাহ ভরসা। বসা মানে চুমা। বেটা দুটার গালে বসা দিয়ে চুমা দিয়ে বলছে মুশকিল কুশা মাওলা আলীর কাছে, তোদের আব্বার কাছে যা। ওই কথাটাকে এই কবি ছন্দে লিখেছে। আল্লাহ আল্লাহ। দুই গালে দুইটি বসা যারে আল্লাহ ভরসা। আর দেখেন আলীর কাছে পৌঁছে গেলেন। আলী কি করছে দেখুন। ভেবে পাই না কিছু সেরে খোদা, একই কন্ডিশন, কারে রাখবো কারে করবো জুদা। মানে কাকে বলবো ভালো বলবো আর কাকে খারাপ বলবো। ভেবে পাই না কিছু সেরে খোদা, কারে রাখবো কারে করবো জুদা। ও কারে করবো জুদা, ভেবে পাই না কিছু সেরে খোদা। খিয়াল আসিল তখন নুরুল হুদা, ও আমার নুরুল হুদা। নুরুল হুদা আমার নবীকে বলে। শুনেন,
খিয়াল আসিল তখন নুরুল হুদা, ও আমার নুরুল হুদা, শেরে খোদা বলল তবে বঞ্চিত কেউ না রবে, অতি আসান ভাবে ফয়সলা হয়ে যাবে, অতি আসান ভাবে ফয়সলা হয়ে যাবে। আর ফয়সলা কি হলো শুনে, ফয়সলা হলো মোর এই বিচারে। কি ফয়সলা হচ্ছে? ফয়সলা হলো মোর এই বিচারে, তক্তি যে যার হাতে ধর, চলে যা নানার দুয়ার। একটা লাইন ছুটছে আমার মাথা থেকে, ওটা যদিও এখানে নেই, সেটা শুনেন। শেরে খোদা বলল তবে বঞ্চিত কেউ না রবে, অতি আসান ভাবে ফয়সলা হয়ে যাবে। আর ফয়সলা হওয়ার আগে সাহাবীরা যারা আলীর আশেপাশে ছিলেন ওরা কি বলছিলেন? দেখার আশায় সবাই বসলো ঘিরে, রায় কি দেবে আলী দেখার পরে, ও আলী দেখার পরে ফয়সলা হলো মোর এই বিচারে। কি? তক্তি যে যার হাতে ধর, চলে যা নানার দুয়ার। তক্তি যে যার হাতে ধর, চলে যা নানার দুয়ার। কে বাপারে তাহার উপর করিতে তোদের বিচার, কে বাপারে তাহার উপর করিতে তোদের বিচার। মাওলানা আলী বলছে ওনার উপরে তোমাদের বিচার কেউ করে দিতে পারবে না, যাও বাবা তোমাদের নানার কাছে যাও। আর দুই ছেলে তক্তি নিয়ে বেরোচ্ছে আলীর দরবার থেকে। তখন কি ঘটছে দেখুন, তক্তি নিয়ে চলে হাসান হুসেনা, হযরত আলীর চোখে অশ্রু থামে না, বলে মিনতি করে আর আব্বানা, লাজ রাখে যেন মোর শাহে মদিনা, ও মোর শাহে মদিনা, ও মোর শাহে মদিনা। তারপরে কি? দুজনার তক্তি হাতে নানাজির বাড়ির পথে, হাসান হোসেন যাচ্ছে, দুজনার তক্তি হাতে নানাজির বাড়ির পথে। ভেবেছেন যেতে যেতে আছে কার কি কিসমতে, ভেবেছেন যেতে যেতে আছে কার কি কিসমতে। যখন হযরতে মাওলানা আলীর দুই ছেলে নবীর দরবারে পৌঁছাচ্ছে তখন কি ঘটছে দেখুন। নানাজির দ্বারে যখন পৌঁছে গেল, নানাজি নাতিদের পানে দৌড়ে এলো। আল্লাহ নবী মসজিদে নববীর বারান্দায় তাশরিফ ফারমা ছিলেন, বসেছিলেন, নাতিকে দেখে দৌড়ে গেলেন। সাহাবীরা রাস্তা দিলেন, আল্লাহ নবী আনতে গেলেন, আগে বাড়লেন। তারপর হচ্ছে দেখুন, নানাজির দ্বারে যখন পৌঁছে গেল, নানাজি নাতিদের পানে দৌড়ে এলো, দুই হাতে দুজনার তক্তি নিল, হাঁটু ভেঙ্গে নবী জমিনে বসিল। আর কি বলল? আল্লাহ আল্লাহ। হাঁটিয়া আর না বাড়ো, কষ্ট আর না করো, কষ্ট আর না করো, হাঁটিয়া আর না বাড়ো, দুই হাতে চুলকে ধরো, কাঁধে মোর উঠে পড়ো, দুই হাতে চুলকে ধরো, কাঁধে মোর উঠে পড়ো।